তাহলে শব্দ ভান্ডার কি বললাম, যে শব্দ ভান্ডার হচ্ছে যেখানে বিভিন্ন রকম শব্দ থাকে সেগুলো হচ্ছে শব্দ ভান্ডার। কোনোটা দেশি, কোনোটা বিদেশি, তৎসম, তদ্ভব এবং অর্ধ তৎসম। তাহলে আমরা আজকে তৎসম, তদ্ভব এবং অর্ধ তৎসম এই তিনটেকে আগে, এই যে তিনটে যে প্রধান ভাগ, এই তিনটেকে একটু আলোচনা করে নিই। তাহলে কি বলেছিলাম যে তৎসম, এটাকে আমরা যদি ভাঙি তাহলে কি পাবো, তৎ যুক্ত সম। তৎ কথার অর্থ কি বললাম, যে সেই পৌরাণিক সময়কার যে ল্যাঙ্গুয়েজ সেটাকে বলা হচ্ছে মানে সংস্কৃত। তাহলে তৎ কথার অর্থ হচ্ছে সংস্কৃত, হলো। আর সম, সম মানে সমান। তাহলে সংস্কৃতের সমান মানে হলো যে যে শব্দটা বাংলায় সরাসরি সংস্কৃত থেকে বাংলায় এসছে, মানে বাংলা বললেও যেটা হয় সংস্কৃত বললেও সেটাই হয়, সেটাকে বলা হচ্ছে তৎসম শব্দ। যেমন ধরো আমরা বললাম যে কৃষ্ণ, কৃষ্ণ শব্দটা দেখো আমরা সংস্কৃততেও কৃষ্ণ বলে থাকি, আবার বাংলাতেও কিন্তু আমরা কৃষ্ণই বলে থাকি, তাই না? ধরো আমি বললাম শিক্ষক, শিক্ষক আমরা সংস্কৃততেও বলি আবার বাংলাতেও বলি। তার মানে তারা কি হয়েছে, সংস্কৃত থেকে ডিরেক্ট বাংলায় এসছে, কোনো রকম চেঞ্জ তাদের মধ্যে হয়নি। তাহলে এই ধরনের যে শব্দগুলো রয়েছে তাকে আমরা বলবো কি, তৎসম শব্দ। বোঝা গেল? তাহলে তৎসম হচ্ছে যেগুলি সরাসরি সংস্কৃত থেকে বাংলায় এসছে সেগুলোকে বলা হয় তৎসম শব্দ। যেমন আমি এখানে লিখি, কিছু উদাহরণ দিয়ে বলে দিচ্ছি কি করে। যেমন ধর আমি বললাম যে সংস্কৃত, এই নিজেই একটা তৎসম শব্দ। বললাম যে কৃষ্ণ সংস্কৃত শব্দ, পিতা সংস্কৃত শব্দ, মাতা সংস্কৃত শব্দ, এইরকম বৃক্ষ, শিক্ষক সমস্তটাই হচ্ছে সংস্কৃত থেকে ডিরেক্ট বাংলায় এসছে। তাই হ্যাঁ হবে, প্রজা, রাজা সবই হবে, রাজাও হবে। তো এইরকম যে শব্দগুলো কোনো রকম চেঞ্জেস ছাড়া সংস্কৃত থেকে, হ্যাঁ না, রাজন শব্দের মূল শব্দটা হচ্ছে রাজা। যেমন পিতা বলছি, পিতা তো সংস্কৃত শব্দ, সংস্কৃত শব্দ, কিন্তু মূল শব্দ হচ্ছে পিতৃ। পিতৃ শব্দের প্রথমার এক বচন হচ্ছে পিতা, পিতর, পিতর। ঠিক তেমনি রাজন শব্দের প্রথমার এক বচন রাজা, এইভাবে হয়। বুঝেছো? তাহলে মূল শব্দ যখন আমি বিভক্তি অ্যাপ্লাই করছি তখন হবে রাজা, পিতৃ শব্দ বিভক্তি অ্যাপ্লাই করে পিতা, এরকম। মাতৃ শব্দ থেকে মাতা। তাহলে এগুলো সব সংস্কৃত শব্দ থেকে ডিরেক্ট আমার বাংলাতে এসছে, তাই এগুলোকে বলা হচ্ছে তৎসম শব্দ। ক্লিয়ার? নেক্সট হচ্ছে তদ্ভব শব্দ। আচ্ছা, এখানে সম কথার অর্থ হচ্ছে সমান, কিন্তু ভব কথার অর্থ কি? ভূধাতু, ভূধাতু মানে উৎপন্ন হওয়া, তার মানে ভব মানে হচ্ছে উৎপন্ন হওয়া। তৎ কিন্তু সেম, তৎ দেখো ভাঙলে পরে আমরা কি পাবো, তৎ প্লাস ভব। তাহলে তৎ মানে সংস্কৃত, তৎ মানে সংস্কৃত, আর ভব মানে উৎপন্ন বা উদ্ভব। তাহলে যে শব্দগুলো সংস্কৃত থেকে বাংলায় উদ্ভব হয়েছে একটা মাধ্যমে, কি মাধ্যমে? প্রাকৃত ভাষার মাধ্যমে এসছে। যে শব্দগুলো সংস্কৃত শব্দ থেকে ডিরেক্ট আসেনি তৎসমের মধ্যে, প্রাকৃতের মাধ্যমে বাংলায় এসছে, তাকে বলা হয় কি, তৎভব। ভব মানে উৎপন্ন। বোঝা গেছে? আচ্ছা, যেমন বলি, এটা বলতে গেলে কি হবে, ধরো কৃষ্ণ, আমরা এটা কৃষ্ণ পেয়েছি তৎসম। এবার তদ্ভবত যদি আমরা দেখি, কৃষ্ণ সরাসরি কৃষ্ণ থেকে কি হয়েছে, কনহ, কনহ এসছে। কনহ থেকে এসছে কানাই, কানু বা কানাই, আমরা বলি তো কানাই বা কানু বলি না আমরা বাংলায়। তার মানে কানাই বা কানু কথাটা বাংলা শব্দ, কিন্তু এটা সংস্কৃতে কানাই নাম নেই, সংস্কৃতে কি কৃষ্ণই আছে। কৃষ্ণ থেকে প্রাকৃত হয়েছে কনহ, কনহ থেকে কানাই। বুঝা গেছে? ঠিক তেমনি ধরো কর্ণ, কর্ণ থেকে কর্ণ, কর্ণ থেকে কান। ঠিক আছে? হস্ত, হস্ত থেকে হত্থ, হত্থ থেকে হাত। ঠিক আছে? হস্ত থেকে হত্যা, হত্যা থেকে হাত। ঠিক আছে? আচ্ছা, আর 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 বোঝা গেল? তাহলে তদ্ভব যেগুলো সংস্কৃত থেকে ডিরেক্ট আসেনি, একটা প্রাকৃত ভাষার মাধ্যমে নতুন একটা শব্দ উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে। আচ্ছা, নেক্সট তদ্ভব গেল। এবার আমরা যাব অর্ধ তৎসম। আচ্ছা, এবার এইরকম ভাবে এসে তোমাদের অপশনে থাকতে পারে কানাই, বলা হলো যে এটা কি ধরনের শব্দ, এটা কি ধরনের শব্দ, এটা হচ্ছে তদ্ভব, যেটা সংস্কৃত থেকে উৎপন্ন হয়েছে। কিন্তু কৃষ্ণ তৎসম,
কর্ণ, হস্ত, এগুলো সব তৎসম। সেখান থেকে একটা মাধ্যমের হয়ে কি হয়েছে, হত্থ, হত্থ থেকে হাত হলো। এবার মুছি, চলো নেক্সট। আচ্ছা মোছার দরকার নেই, ওখানে হয়ে যাবে। এবার হচ্ছে অর্ধ তৎসম। অর্ধ তৎসম এর মানে কি? তৎসম, তৎসম মানে সংস্কৃতের সমান, তাই তো, যেটা সংস্কৃত ছিল বাংলায় আসতে গেছে, কিন্তু অর্ধ, অর্ধেক। ধরো আমি রাস্তা দিয়ে হাঁটছি, পিছন পিছন কয়েকজন আসছে, হঠাৎ করে আমি গোবর বা কলার খোসায় পা পিছলে পড়ে গেলাম ধপাস করে রাস্তার মধ্যে। 10 জন যদি পিছনে থাকে তার মধ্যে 3 জন হাসবে, তাই না? আর বাকিরা হয়তো কেউ দেখে চলে যাবে, কেউ তুলতে যাবে। তার মানে এই যে হাসছে মানে একটা ব্যঙ্গ করছে, পড়ে গেছে পড়ে গেছে, আমরা হাসি, অটোমেটিক্যালি চলে আসি, ইচ্ছা না থাকলেও হেসে পড়ে থেমে যাই। তারপরে এটাকে বলা হয় ব্যঙ্গাত্মক, তাই তো? তার মানে অর্ধ তৎসম হচ্ছে ব্যঙ্গাত্মক, এটা মাথায় রাখতে হবে, ব্যঙ্গাত্মক। এবার কি হচ্ছে, কিছু কিছু শব্দ কম্পিটিশন শুরু করেছিল, কাদের সাথে? এই কৃষ্ণ এদের সাথে শব্দ কম্পিটিশন শুরু করেছে যে আমরাও সংস্কৃত থেকে বাংলায় যাব। তো বাংলায় দৌড়চ্ছে, সবাই মিলে দৌড়চ্ছে, বাংলা ভাষা নতুন তৈরি হচ্ছে। দেখবে আমরা টিকিট কাউন্টারে দাঁড়িয়ে থাকি, যখনই একটা নতুন কাউন্টার খোলে হুড় হুড় করে গিয়ে দৌড়ে সেখানে যায়। এবার সেই ধাক্কাধাক্কি করতে গিয়ে স্লিপ করে পড়েও যেতে পারে কেউ। তো এখানেও তাই কি হচ্ছে, যখন সরাসরি সংস্কৃত থেকে বাংলায় আসছে, কেউ কেউ সাকসেসফুল হয়ে গেছে, তারা হয়ে গেছে তৎসম শব্দ। এই দৌড়তে গিয়ে কেউ কেউ পা পিছলে পড়ে গেছে মাঝ রাস্তায়, যেই পা পিছলে পড়ে গেছে তখন তাকে একটু ব্যঙ্গ করছে সবাই। তার মানে তৎসম মানে ডিরেক্ট সংস্কৃত থেকে বাংলায় আসার সময় যখন তারা একটু কেউ পা পিছলে পড়ে গিয়ে থাকে, মানে একটু ব্যঙ্গাত্মক ভাবে উচ্চারিত হয়, তখন তাকে বলা হয় অর্ধ তৎসম। যেমন ধরো কৃষ্ণ, কৃষ্ণ এই কথাটার মধ্যে কোনো রকম ব্যঙ্গ নেই, কানাইয়ের মধ্যেও ব্যঙ্গ নেই। কিন্তু যখন একটা ছেলে দেখা গেল হেঁটে যাচ্ছে, 4টে মেয়ে যাচ্ছে সাথে, তখন আমরা কি বলি ছেলেটাকে? দেখো কলির কেষ্ট হয়ে যাচ্ছে, তাই না? তখন এইটার চোখে একটু ব্যঙ্গাত্মক ভাবে হিট করা, যে কলির কেষ্ট, এটা একটু তাকে ব্যঙ্গাত্মক ভাবে বলা হচ্ছে, তাই না? তার মানে কৃষ্ণ থেকে কেষ্ট, এটা কি শব্দ? অর্ধ তৎসম শব্দ, যখন একটু ব্যঙ্গাত্মক সুরে আমরা উচ্চারণ করছি। আমরা গৃহিণী, এই কথাটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কথা, গৃহিণী। এবার গৃহিণী যখন একটু রাগ করে, মাঝে মধ্যে যখন আমরা তাকে মানানোর চেষ্টা করা হয়, তখন বলে গিন্নি একটু খেতে দাও। তার মানে এটা কিন্তু নর্মাল কথা নয়, একটুখানি ব্যঙ্গাত্মক সুরে বলা গিন্নি, তাই না? তাহলে গৃহিণী থেকে গিন্নি। কেষ্ট, কেষ্ট ট, এটা হচ্ছে কেষ্ট, ওই যে কেষ্ট, ঠিক আছে? গৃহিণী থেকে গিন্নি। আচ্ছা আমরা বলি বৃহস্পতি, তাড়াতাড়ি বলতে গিয়ে বৃহস্পতিবার, বৃহস্পতিবার বলি না, বৃহস্পতি। কর্তা, কর্তা থেকে কর্তা মশাই, কর্তা, কর্তা। বিশ্রী, বিচ্ছিরি হয়েছে খেতে, তাই না? তাহলে এইগুলো হচ্ছে অর্ধ তৎসম। তাহলে যে শব্দগুলো ডিরেক্ট সংস্কৃত থেকে বাংলায় আসতে গিয়ে একটু ব্যঙ্গাত্মক সুরে উচ্চারণ করছি আমরা, সেগুলোকে বলা হয় অর্ধ তৎসম। বুঝা গেছে? তাহলে তোমরা যদি আনকমন কোনো শব্দ পাও, সেগুলোকে একটু ভালো করে শুনতে হবে যে এগুলোর মধ্যে কোনো ব্যঙ্গাত্মক আছে নাকি, শুনলে তাহলে সেটা অর্ধ তৎসমতে যাবে। বোঝা গেছে? আরো এক্সাম্পল তোমাদেরকে বুঝলাম না, আচ্ছা দেখে জিজ্ঞেস করবো। তাহলে বোঝা গেছে তো, তৎসম, তদ্ভব এবং অর্ধ তৎসম হলো। আচ্ছা এছাড়া যেগুলো রয়েছে তোমার দেশি বিদেশি, তারপরে তোমার ফার্সি, আরবি, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। এগুলোতে আর কিছু শেখার কিছু নেই, এগুলো তোমাদের থাকবে, আমরা দিয়ে দেবো, সেগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? ওগুলো একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। বাকি বোঝা গেছে? এই হচ্ছে শব্দ ভান্ডারের বেস। এবার আমরা বাকিটা করছি।